মাদ্রাসাগুলোতে সাধারণত ছাত্রদের জন্য স্মার্টফোন ব্যবহার করা নিষিদ্ধ। গোপনে মোবাইল ব্যবহার করায় এক মাদ্রাসার মোহতামিম ছাত্রদের মোবাইল হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন। প্রশ্ন হলো, ছাত্রদের জন্য স্মার্টফোন ব্যবহার করা আপনার দৃষ্টিতে কেমন, এবং মাদ্রাসার আইন অমান্য করে মোবাইল ব্যবহার করলে কর্তৃপক্ষ মোবাইলের ক্ষতি সাধন করতে পারেন কিনা? উত্তর হলো যে, কোনো প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কল্যাণার্থে কোনো নিয়ম যদি করেন, কোনো জায়েজ জিনিসও নিষিদ্ধ ঘোষণা করেন, সেটা তারা করতে পারেন। আর বিশেষ করে ছাত্র জীবনে স্মার্টফোনের ব্যবহার এবং অনলাইনের সাথে খুব বেশি কানেক্টেড থাকা, এটা ছাত্রদের জন্য অবশ্যই ক্ষতিকর, এতে কোনো সন্দেহ নেই। তবে মাদ্রাসার নিয়ম লঙ্ঘন করে কোনো শিক্ষার্থী যদি স্মার্টফোন বা মুঠোফোন রাখেন, তাহলে তার দায়ে তার সে ফোন ভেঙে ফেলা জায়েজ নয়, কারণ এটা সম্পদ। একটা সম্পদ হিসাবে এভাবে সম্পদ নষ্ট করবার সুযোগ কারোর জন্য আসলে নেই। এটি বাজেয়াপ্ত করে রাখা যেতে পারে, একটা নির্দিষ্ট সময় পরে ব্যাক করা যেতে পারে, তার অভিভাবকের কাছে দেওয়া যেতে পারে, অন্য আর অনেক পদ্ধতি আছে। কিন্তু জেদের বশবর্তী হয়ে আপনি হাতুড়ি দিয়ে পিটিয়ে এটা ভেঙে ফেললে সেটি অবশ্যই গুনাহ হবে এবং এটা সম্পদ নষ্ট করার শামিল হবে। পাকিস্তানের বিনানি টাউন এবং বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসা দারুল ইফতা থেকে এইভাবে মাদ্রাসার মোহতামিম বা প্রিন্সিপাল বা দায়িত্বশীল কর্তৃক শুধু নিয়ম লঙ্ঘন করার দায়ে কোনো কারোর স্মার্টফোনকে ভেঙে ফেলা বা ফেলে দেওয়া বা কোনোভাবে নষ্ট করা, এটাকে নাজায়েজ বলা হয়েছে। অতএব মাদ্রাসার মোহতামিম তিনি অবশ্যই চেষ্টা করবেন ছাত্রদের সংশোধন করবার জন্য, কিন্তু সেটা করতে গিয়ে তিনি এমন কাজ করবেন না যেটা শরীয়ত আসলে অনুমোদন করে না। একটা সম্পদ আপনি নষ্ট করতে পারেন না, যেটার ভ্যালু আছে এবং যেটা কোনো মৌলিকভাবে কোনো হারাম জিনিসও না। এরপর প্রশ্ন হলো, অমুসলিম বাবার দেয়া টাকা নেওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ। আপনার বাবা যদি অমুসলিম হয়ে থাকেন, তিনি আপনাকে টাকা দিলে নিতে পারেন। আপনার মা যদি কোনো গিফট দেয়, ভাই বোন যদি গিফট দেয়, দিতে পারেন। আপনিও তাদেরকে দিতে পারেন। ইসলাম গ্রহণ করবার কারণে আপনার আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে, লেনদেন করা যাবে না, এরকম কোনো ধারণা ইসলাম আমাদেরকে দেয়নি। এরপরে প্রশ্ন হলো, তাশাহুদ শেষ হওয়ার আগে ইমাম দাঁড়িয়ে গেলে করণীয় কি? উত্তর হলো, আপনি শেষ বৈঠকের তাশাহুদ শেষ করার আগে দ্বিতীয় বৈঠকে আপনি তাশাহুদ শেষ করার আগে ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন, এরকম যদি হয় তাহলে আপনি তাশাহুদে নিশ্চয়ই বেশ খানিকটা পড়ে ফেলেছেন। বাকি যেটুকু আছে সেটুকু দ্রুত পড়ে তারপর আপনি দাঁড়িয়ে যাবেন, ইমামের সাথে জয়েন করবেন। এরপরে প্রশ্ন হলো, নির্বাচনের পূর্ব মুহূর্তে প্রার্থীরা ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, এমনকি কেউ কেউ নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে বলেও লোভ দেখাচ্ছেন। আমি শীর্ষ দুইটি দলের তৃণমূলের নেতাকর্মীদের এমন কথা বলতে শুনেছি। ভোটের জন্য এ ধরনের কথা বলা উচিত কিনা, শরীয়ত কি বলে? প্রথম কথা হলো যে, জান্নাত বা জাহান্নামের প্রতিশ্রুতি দেওয়ার জন্য কোরআন হাদিসের ভাষ্য প্রয়োজন। এটা একমাত্র আল্লাহ তাআলা দিতে পারেন। আল্লাহর তরফ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে তিনি আমাদেরকে জানাতে পারেন যে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কোন কাজ করলে জান্নাতে যাবে, কোন কাজ করলে জাহান্নামে যাবে, এই বিষয়ে কোরআন এবং হাদিস আমাদেরকে ধারণা দিতে পারে শুধুমাত্র। অতএব কেউ বিশেষ কোনো প্রতীকে বা বিশেষ কোনো প্রার্থীকে ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে, এই কথা বলার অধিকার, রাইট কারোরই আসলে নেই। অতএব এরকম বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া বা এই ধরনের কথা বলা একেবারেই গর্হিত কাজ। এটা ইসলামিক দলগুলো মধ্যে যেমন আছে, যারা ইসলামিক দলের রাজনীতি করে না, অন্য সেগুলো দলগুলো রাজনীতি করেন, এরকম অনেকে অনেক প্রতিশ্রুতি দেন যেগুলো অবাস্তব। অতএব দায়িত্বশীল মানুষরা যদি এরকম ভুলভাল বা আপনার শরিয়া অনুমোদিত নয় এরকম বিষয়ের প্রতিশ্রুতি দেন, তাহলে সেটা অবশ্যই জঘন্য এবং এটা ব্যক্তিগত প্রতিশ্রুতির চাইতে এটার দায় অনেক বেশি। এর জন্য এ ধরনের প্রতিশ্রুতি দেওয়া একেবারেই প্রতারণা এবং অনুচিত কাজ। দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে। একজন মুসলমান হিসাবে আমি কি বলতে পারি, কি বলতে পারি না, সে সম্পর্কে ধারণা আমাদের সম্মুখ থাকতে হবে। সেটা যে হন না কেন, এজ এ মুসলিম সবার জন্য এটি প্রয়োজনীয়।